প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের এই ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। তো আজকের এই ভিডিওতে তোমরা যারা নতুন 12-এ উঠেছো আর সেমিস্টার 3-এ তোমরা যারা স্টুডেন্ট আছো আর যারা তোমরা বাংলা নিয়ে চিন্তা করছো যে কি প্রশ্ন আসবে কি না আসবে, বা কোথার থেকে খুঁটিয়ে প্রশ্ন দেবে কি না দেবে, বা কোন প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো পড়লেই পরীক্ষাতে কমন পাওয়ার অত্যন্ত কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তো আমি তোমাদেরকে আজকে বলতে চাইছি যে তোমরা যদি এই প্রশ্নগুলো করে যেতে পারো, যেগুলো আমি টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তুলেছি, ঠিক আছে, তো তুমি যদি এই প্রশ্নগুলো করে যেতে পারো তো তুমি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকো যে তুমি কিন্তু এখান থেকেই তোমার পরীক্ষাতে সমস্ত কোশ্চেন কমন পাবে, এবং পরীক্ষার যে কোশ্চেনটা তুমি পাবে সেখান থেকে তুমি কিন্তু ডিরেক্টলি তাকে মিলিয়ে দেখাতে পারবে, দাদা তুমি যা দিয়েছিলে সেখান থেকে দেখো আমি কমন পেয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা এটা পিডিএফ সহকারে তোমরা পেয়ে যাবে। যদি তোমরা সমস্ত সিলেবাসের, এখানে দেখো আমি যাবতীয় সিলেবাসে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা সমস্ত সিলেবাসের উপর পাবে, অর্থাৎ গল্প কবিতা যা যা আছে সব। যদি তোমরা পিডিএফটা নিতে চাও তাহলে তোমাকে কত পে করতে হবে? 79 পে করতে হবে। কত বললাম? 79। শুধুমাত্র বাংলা নয়, আমি পলিটিক্যাল সায়েন্সটা আপাতত রেডি করেওছি। ঠিক আছে, যদি তোমরা পলিটিক্যাল সায়েন্সটা নাও, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাতেও তোমাকে 79 পে করতে হবে। ঠিক আছে, এবং পরপর সমস্ত সাবজেক্ট আমি সবটাই তৈরি করার চেষ্টা করব। তোমরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, যাতে আমি আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, কি করে তোমরা পিডিএফ পাবে আমি আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো। তোমরা 79 পে করে, ঠিক আছে, আমাকে স্ক্রিনশট পাঠাবে যে কোনো একটা পিডিএফ, পার পিডিএফ 79, তাহলে আমি তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো। তো চলো আর বেশি কথা না বলে এবার আমরা যাবো। এখানে তোমাদের দেখো কি কি থাকবে, সিলেবাসটা আমি এখানে দিয়ে দিয়েছি, আশা করি সকলেই জানো। গল্প কি আছে, কবিতা কি আছে, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, এই সব মিলিয়ে তোমাদের থাকবে কত? 40। এইখানে হচ্ছে তোমাদের যে নাম্বার প্যাটার্ন, সেখানে কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ গল্প থেকে থাকবে, দেখো 10 নম্বর থাকবে তোমাদের গল্প থেকে, ওই 10। এখানে হচ্ছে 8 নম্বর, কবিতা থেকে থাকবে 7, প্রবন্ধ থেকে থাকবে 5, ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে থাকবে 5, ভাষা থেকে থাকবে 10, বাংলার শিল্প ও সংস্কৃতি ইতিহাস থেকে থাকবে 5। এই টোটাল মিলিয়ে কিন্তু 40 হচ্ছে। এইবার দেখো, যেমন তোমাদেরকে বললাম, আমি তৈরি করেছি প্রেজেন্টেড বাই শঙ্কর মণ্ডল, হোয়াটসঅ্যাপ নম্বর এটা। আমাদের ইউটিউব চ্যানেলের নাম তোমরা সকলেই জানো, ইউর ক্লাসরুম। এইবারে চলে আসবো আমরা প্রথমেই যে গল্প থেকে যে কোশ্চেনগুলো আমরা তৈরি করেছি তার কোয়ালিটি কেমন। তোমরা আশা করি সকলেই দেখতে পাচ্ছ, 2-4টি স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো যে এই কোশ্চেনগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট লাগছে কিনা। বা তুমি যেহেতু নতুন ক্লাসে উঠেছো, তুমি হয়তো বুঝতে পারবে না, তো তোমার যে শিক্ষক আছেন, যিনি গৃহশিক্ষক, বা তুমি স্কুলে যার কাছে পড়ছো, বা বাড়ি যদি বড় বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, তাদের থেকেও তুমি কিন্তু দেখে নিতে পারো। আশা করি তাদের ভালো লাগবে, বা তারা কিন্তু হয়তো সম্মতি দেবে যে না ঠিক আছে, মোটামুটি চলবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই নেবে, তার জন্য তো বললাম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এর ঠিক কোয়ালিটিগুলো এরকম সবটাই পেয়ে যাবে। এইভাবেই আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সে রেডি করেছি, অধ্যায় ভিত্তিক তোমরা সবটাই পেয়ে যাবে। সুতরাং কোনো চিন্তা নেই, এই কোশ্চেনগুলো করে যাও, আশা করি এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা যারা নিতে চাইছো, বারবার বলছি যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আমি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তোমাদেরকে কি করব, আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো। তুমি পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট শেয়ার করলে কিন্তু তুমি পিডিএফটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। এখানে দেখো শুধুমাত্র এক ধরনের প্রশ্ন নয়, 4 থেকে 5 রকমের প্যাটার্ন, যেগুলো পড়লে কোনো একটা গল্প বা কবিতার বিষয়বস্তুর সমস্ত কিছু বোঝা যায়। বা যতই কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন, তুমি কিন্তু এখান থেকে ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই পাবে। তোমার কিন্তু পুরোটাই হয়ে যাবে ঠিক সেই প্যাটার্নে তৈরি করে দিয়ে রেখেছি। বাজারে মার্কেটে বিভিন্ন বই চলছে, সেটা তোমরা বলতেই পারো, বিভিন্ন তো বই চলছে, চলুক, অসুবিধা নেই। তারা তাদের মতো তৈরি করেছে, আমি আমার মতো করে তৈরি করেছি। আমার মনে হয়েছে যদি এই ধরনের বা এই টাইপে যদি কোশ্চেনগুলো করে যাওয়া যায়, তাহলে ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন আসবে। তুমি বিষয়ের অন্তর্নিহিত অর্থে কিন্তু তুমি পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, এছাড়াও যারা টিউশন টিচার আছেন বা যারা গৃহশিক্ষক আছেন, যারা সময়ের অভাবে এই ধরনের নোটস তৈরি করতে চেয়েও তৈরি করতে পারছেন না, আমি আপনাকে বলবো আপনি একবার পড়ে দেখুন, আপনি একবার নোটসটাকে চেক করে দেখুন। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের উপর ভিত্তি করে কোশ্চেন তৈরি করা হয়েছে এবং এই কোশ্চেনগুলো স্টুডেন্টদেরকে পড়ানো যায়, তবে আমি আপনাকে বলতে চাই আপনি অতি অবশ্যই
এই কোশ্চেনগুলো নিয়ে পড়াতে পারেন আপনার স্টুডেন্টদের সাথে বা কাছে। আশা করি তারা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে। আর আপনি যাচাই বাছাই করুন, যদি আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, আপনি অভিভাবক মানুষ, আপনি গুরুজন মানুষ, অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমরা সেখানে অতি অবশ্যই সংশোধনের কিন্তু সম্পূর্ণ প্রয়াস রাখবো, ঠিক আছে। আর যারা শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা কোনো টেনশন করো না। তোমরা যেমন মাধ্যমিকে আমার সাজেশন উইথ অ্যান্সার থেকে যেমন 100% কমন পেয়েছো, তোমরা কিন্তু এবছর কমন পেয়ে যাবে। আর আমি তো বলেই থাকি, যদি তোমরা আমার সাজেশন থেকে কোশ্চেন কমন না পাও, অতি অবশ্যই টাকা আমি রিটার্ন করে দেবো। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। যদিও এটা একটা এমসিকিউ এর ব্যাপার, তবুও আমি তোমায় বলছি তুমি ভরসা করে নাও। আশা করি তুমি নিরাশ হবে না। বাজারে বইয়ের থেকে হয়তো কোশ্চেন দুটো একটা কোথাও কম, কোথাও দু চারটে কোশ্চেন বেশি থাকতে পারে, তো সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে তুমি যদি পড়ে যেতে পারো। তো আমি তোমাকে গ্যারেন্টি সহকারে বলছি, তুমি কখনোই নিরাশ হবে না। তুমি কোশ্চেন এখান থেকে কমন পাবেই পাবে। আর শুধুমাত্র কমন নয়, পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন তুমি কিন্তু কমন পাবে। ভালো স্কোর করার মতো কিন্তু তুমি কোশ্চেন এখান থেকে কমন পাবেই পাবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। এগুলো পড়ে যাবে, ব্যাস এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। বাংলার প্রবন্ধ চলছে, দেখো প্রবন্ধ আমি প্রথমে এমসিকিউ করেছি। প্রত্যেকটা এমসিকিউ এর উত্তর এখানে সুন্দর করে আমি দেখো যেই ভাষায় করা আছে ঠিক সেখানে আমি আবার আন্ডারলাইন করে দিয়েছি। এখানে এক কথায় উত্তর পরীক্ষাতে কোনো বইতে তোমরা পাবে না। এক কথায় উত্তর কিন্তু আমি আমার নিজের মতো করে, যেগুলো তোমাদের পড়তে সুবিধা হয়, সেই এই কোশ্চেনগুলোকে যে কোনো উপায়ে যে কোনোভাবেই তোমার সামনে তুলে যদি আনে, তুমি কিন্তু ডেফিনেটলি উত্তর করতে পারবে। আমি ঠিক তেমনিভাবে এখানে কিন্তু তোমাদের কি করে দিয়েছি, এক কথায় উত্তরগুলো কিন্তু তৈরি করে দিয়েছি। এটা শূন্যস্থান পূরণ দেখো, তারপর দেখো তথ্যভিত্তিক সঠিক যে প্রশ্ন উত্তরগুলো আছে সেইগুলো ঠিক এখানে দিয়ে দিয়েছি। বিষয়ভিত্তিক প্রশ্নের যে সঠিক বিকল্পগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে। চিন্তার তোমরা জাস্ট এইগুলো করে যাও, এর বাইরে আশা করি কোশ্চেন হবে না। তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন আশা করি কমন পাবেই পাবেই পাবেই, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই। আমি সবটাই তোমাদের বিভিন্ন যে আর্টসের সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে আমি পরপর সবটাই উত্তর তৈরি করে আনার চেষ্টা করব। তোমরা জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাও। যদি কোথাও কোনো টাইপিংয়ে মিস্টেক তোমরা দেখতে পাও, অতি অবশ্যই আমার জানাবে, দাদা এখানে টাইপিংয়ে মিস্টেক আছে, আমি সেখানটা ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু এই কাজটা প্রথম বেরিয়েছে, সুতরাং চেক তো অবশ্যই করেছি, তবুও যদি চোখের ভুল হয়ে থাকে টাইপিংয়ে, জানো তো যান্ত্রিক গোলযোগ হতেই পারে। যদি কোথাও মিস্টেক হয়ে থাকে অবশ্যই বলবে। এবার দেখো আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে পাবেলা নেরুদার, এটা অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। দেখো এখান থেকেও আমি সবটাই কিন্তু খুব সুন্দর করে আমি তৈরি করেছি। সুতরাং চিন্তা করো না, তুমি কিন্তু এইগুলোই পড়ে গেলে দেখবি এর ঘুরিয়ে ফিরে যেখান থেকে কোশ্চেন করুক না কেন, আমি এমসিকিউ প্লাস এসিকিউ টাইপ সব প্রকারের কোশ্চেন তোমার সামনে তুলে ধরেছি। এখানে তুমি দেখতে পাচ্ছ শূন্যস্থান টাইপের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোও কিন্তু আমি তোমার সামনে তুলে ধরেছি। সুতরাং তুমি এখান থেকেই কিন্তু কোশ্চেন কমন পাবে। এখানে বিবৃতি ও কারণধর্মী যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে দেখো ভাষায় দেখো এখানে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ঠিক আছে। ব্যাকরণের যে পার্টটা আছে তোমরা হোল সিলেবাসে, সম্পূর্ণ সিলেবাসের উপর কিন্তু এটা পেয়ে যাচ্ছ। সুতরাং টেনশন নেই, সব সিলেবাসের উপর তোমরা এটা পেয়ে যাবে, পরস্পর তোমরা সবটাই পেয়ে যাবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এইগুলোই করে যাও, ব্যাস। এর বাইরে কিচ্ছু করতে হবে না, এর বাইরে কোনো কোশ্চেন করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এরপরে আসে দেখো ধ্বনিতত্ত্বে ব্যাকরণের পার্ট। আশা করি এখান থেকেও তোমরা কোশ্চেন কমন পাবে। এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে। একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে তুলে ধরা আছে, যেগুলো বারবার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। যে কোশ্চেনগুলো স্কুলের টিচারদের কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তৈরি করা, এটা কিন্তু একটা স্কুলের টিচারের দ্বারা তৈরি করা হয়েছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এইগুলোই করে যাও, ঠিক আছে। প্রায় আমরা কিন্তু পিডিএফের শেষ পাবে চলে এসেছি। তোমরা বুঝতে পারছো যে নোটসের কোয়ালিটি কেমন আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে।
কোথাও আমি বারবার বলছি যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু বলবে। এছাড়াও যদি তোমাদের কেউ 9-10 নোটস নেওয়ার কেউ থাকে তাকে জানিয়ে দেবে বা তাকে শেয়ার করে দেবে যে আমরা ক্লাস 9, 10, 11, 12 কিন্তু সম্পূর্ণ নোটস আমরা দেওয়ার চেষ্টা করছি বা আমরা কিন্তু বিক্রি করে থাকি, বিশেষ করে আর্টসের সাবজেক্টগুলো আগে। ঠিক আছে, সায়েন্সেরগুলো পরপর সব হয়ে যাবে, পরপর তোমরা সায়েন্সেরগুলো আশা করি পেয়ে যাবে। তো তোমার যদি বাড়ির কেউ থাকে, ভাই বন্ধু বা আত্মীয় স্বজনের মধ্যে, তো অবশ্যই তাকে শেয়ার করে দিও বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে, যাতে সম্পূর্ণ আপডেটগুলো তারা পায় এবং তারা যেন নোটসগুলো সম্পূর্ণভাবে পেয়ে যায়। ঠিক আছে, এখানে দেখো বিভিন্ন ধরনের যে প্রশ্ন সেগুলো আমি সব তুলে দিয়েছি, এবং আশা করি চিন্তার কোনো কারণ নেই, তোমরা এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবেই। বিবৃতি টাইপের যে প্রশ্নগুলো হয় সুন্দরভাবে বাঙালির বিজ্ঞান চর্চা এখান থেকে পেয়ে যাবে। দেখো বাঙালির বিজ্ঞান চর্চা একটু ওয়েটেজটা বেশি, এখান থেকে অনেক কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তাই আমি তোমাদের জাস্ট যেগুলো পড়লেই হবে বা যেগুলো না পড়লে নয় আমি সেইগুলোকে এখানে তুলে দিয়েছি। দেখবে তুমি পরীক্ষাতে মিলিয়ে এখান থেকে তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে। ঠিক আছে, এসএকিউ টাইপ যদিও প্রশ্ন পরীক্ষায় আসে না, তবুও আমি এসএকিউ টাইপ করে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে। এবার মেন যে অ্যান্সারটা তুমি যদি একবার জেনে যাও তাহলে তার অপশানে যাই দিক না কেন কিছু যায় আসবে না। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ 57 পেজের যে পিডিএফটা সেটা। এটা বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ যে পলিটিক্যাল সায়েন্সের আমি রেডি করেছি, যেমনটা তোমাদেরকে আগে বলেছিলাম। বাংলা পলিটিক্যাল সায়েন্স যদি তোমরা নিতে চাও অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, আমি ডেফিনেটলি তোমাদেরকে বলে দেবো এবং আমার পেমেন্ট প্রসেস নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।